ভূত হয়ে গেছে। ও অজ্ঞান হয়ে গেছে না? ও সেল ছেড়ে দিচ্ছি আমি। আচ্ছা খেয়াল রাখবেন, এখন একটু মারটা মনে আছে তো, ওকে সে জল খাওয়াটা খাইয়ে দিই। আসতে দাঁড়া 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 নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। চাকদা ছাতিমতলায় বিয়ে করতে এসে উদ্যমাদ্যম মার খেল নেমন্ত্রিতদের কাছে নতুন বর। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে চাকদাহ থানার অন্তর্গত ছাতিমতলায়। প্রসঙ্গত ব্যারাকপুর সুকান্তপল্লী থেকে এক ব্যক্তি বিয়ে করতে আসে চাকদা ছাতিমতলায় এবং সেই বিয়ে উপলক্ষে প্যান্ডেল, বাজনা, মাইক, লাইট সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল, ক্যাটারিংয়ের ব্যবস্থাও ছিল। প্রায় 250 জন নিমন্ত্রিত ছিল। নিমন্ত্রিতরা একে একে একদম সেজে গুজে বিয়ে বাড়িতে খেতে হাজির। ঠিক সেই সময় বিয়ে বাড়ির তাল কাটল এই বরের প্রথম পক্ষের স্ত্রীর আগমনে। হ্যাঁ, প্রথম পক্ষের স্ত্রী এসে রীতিমতো তার বরের বিয়ে আটকালো সে, এবং যেই ঘটনা জানার হওয়ার পর থেকে নিমন্ত্রিতরাই কিন্তু নতুন বরকে উত্তমাধ্যম দিল এবং তারপরে তাকে এক ড্রাম ঠান্ডা জল মাথায় ঢেলে নতুন বরকে শাস্তি দিল এই একদম নিমন্ত্রিতরা। এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চাকদা থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় এবং কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে এবং সেই নববরকে তারা চাকদা স্টেট জেলা হাসপাতালে নিয়ে যায়। যদিও প্রসঙ্গত এই যে ব্যক্তি বিয়ে করতে এসেছিলেন তার প্রথম পক্ষের স্ত্রী অভিযোগ করছেন যে তাদের সঙ্গে দীর্ঘদিন ডিভোর্সের মামলা চলছে, তার পাশাপাশি 498-এর কেস চলছে। সেই সমস্ত কেস চলাকালীন হঠাৎই তিনি জানতে পারেন যে তার বরের বিয়ে হচ্ছে চাকদা ছাতিমতলায়। সেই জানতে পারার পর সেই প্রথম পক্ষের স্ত্রী তিনি কিন্তু এসে উপস্থিত হন হঠাৎই বিয়ে বাড়িতে, এবং বিয়ে বাড়িতে যেই স্ত্রীকে দেখেন সঙ্গে সঙ্গে নতুন বর ধুতি পাঞ্জাবি টোপর খুলে দিয়ে একদম সরাসরি জামা প্যান্ট পরে নেন এবং আমাদের সঙ্গে প্রথমে দাবি করতে থাকেন যে তিনি বিয়ে করতে নয়, তিনি বিয়ের নেমন্তন্ন খেতে এসেছেন। কিন্তু গ্রামের মানুষ তো অবাক, বলছে এই ভদ্রলোক কি টোপর পরেছিল, বিয়ে করলো, সবাইকে তদারকি করছিল, তাহলে এখন বলছে বিয়ে করেনি। তখনই গ্রামের মানুষের কিন্তু একদম তারা ক্ষোভে ফেটে পড়ে যে আপনি বিয়ে করেছেন, বলছেন বিয়ে করেননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রথম পক্ষের স্ত্রী এবং দ্বিতীয় পক্ষ আজ যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল চাকদা ছাতিমতলা বিয়ে করতে এসে একদম নিমন্ত্রিতদের হাতেই উদ্যমাদ্যম মার খেল নতুন বর। হ্যাঁ, ঘটনাটি ঘটেছে চাকদা থানার অন্তর্গত ছাতিমতলায়। প্রসঙ্গত ব্যারাকপুরের এক ব্যক্তি চাকদা ছাতিমতলার এক মেয়ের সঙ্গে বিবাহ ঠিক হয় এবং তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আলাপ হয়, তারপরেই বিয়ে, এবং সেই বিয়ে উপলক্ষে আজকে অনুষ্ঠান ছিল। আর যেটা সূত্র মারফত জানতে পারছি যে ওই মেয়েকে নিয়ে, এই ছাতিমতলার মেয়েকে নিয়ে এই ব্যারাকপুরের ভদ্রলোক তারা মন্দিরে বিয়েও করে এবং বিয়ে করে আজ সন্ধ্যেবেলায় তাদের রিসেপশনিস্ট পার্টি ছিল এবং সেই পার্টি উপলক্ষে একদম বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে বাজনা, মাইক, লাইট, ক্যাটারিং ব্যবস্থা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল এবং 250 জনের নেমন্ত্রিত ছিল 250 জন। কিন্তু এই সমস্ত কিছুই ঠিকঠাকই চলছে, কিন্তু সন্ধ্যে 7:30 নাগাদ আজ হঠাৎই সেই বিয়ে বাড়িতে শটান হাজির এই যে নববর তার প্রথম পক্ষের স্ত্রী, এবং সে এসে যখনই বলে যে সে যখনই এসে তার বরকে দেখে বিয়ে করতে, তাকে দেখে কিন্তু নতুন বর সে অন্তত ধুতি পাঞ্জাবি খুলে ফেলে নর্মাল ফর্মাল ড্রেস পরে ফেলে শটান করে, এবং সে দাবি করতে থাকে না সে বিয়ে করতে আসেনি, সে অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে এসছে। কিন্তু সেই কথা পাড়ার মানুষ জানতে পেরেই একদম নতুন বরকে উদ্যমাতম দিতে শুরু করে। তারা সকাল থেকেই তারা দেখছিল যে বিবাহ তদারকি তিনিই করছিলেন। তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম পক্ষের স্ত্রী তিনি কিন্তু জানাচ্ছেন যে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা ডিভোর্সের মামলা চলছে, তার পাশাপাশি 498-এর কেস চলছে। এই সমস্ত থাকাকালীন কিভাবে এই তার বর বিয়ে করে সেই খবর কিন্তু জানতে পেয়ে তিনি চাকদায় আসেন এবং তাকে বরকে হাতে নাতে ধরে ফেলেন যে বিয়ের আসর থেকে,
এবং সেই ছবি সরাসরি নতুন বাংলা নিউজ পপুলারে তুলে ধরছি। দেখুন পরিস্থিতি এমনটা উত্তেজনা ছড়ায় যে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানা পুলিশ প্রশাসন এবং সেখান থেকে নতুন বরকে তাকে কিন্তু একদম চ্যাংদোলা করে নিয়ে চাকদা হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর প্রাথমিক চিকিৎসা তার চাকদা হাসপাতালে চলছে। পুরো বিষয়ে কিন্তু চাকদা থানা পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। দেখুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. ফেসবুক লাইভ বিয়ে করেছো কি করনি আমাকে উত্তরটা দাও। আমার সঙ্গে উনি লিভিং আছেন। মৌ চেনে তো আমাকে কে চেনে তোর দেখে লাভ নেই। অপরাধ করিনি বা কোনো ক্রিমিনাল কেস অ্যারেঞ্জমেন্ট করে তো বিয়ে করবে। কে অ্যারেঞ্জমেন্ট কে করেছে? কিন্তু দেখুন অ্যারেঞ্জমেন্ট কে করেছে? অ্যারেঞ্জমেন্ট কে করেছে? অ্যারেঞ্জমেন্ট কে করেছে? আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। কিসের অ্যারেঞ্জমেন্ট করেছেন আপনি? হ্যাঁ কিসের? আমার প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জ করেছি। কি প্রোগ্রাম? সবাইকে আমি ইনভাইট করেছি এমনি খাওয়ানোর জন্য। কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য? এইবারই মেয়ের সঙ্গে বিয়ে করেননি আপনি? আমার সঙ্গে ওর স্ত্রী সম্পর্ক আমার সঙ্গে- আপনি বিয়ে করেছেন কি অন্য? না, বিয়ে করিনি। বিয়ে করেননি? না, বিয়ে কোনো আপনি কি বিয়ে আমি কিন্তু এর সঙ্গে সম্পর্কে রয়েছি সেটা সেই মেয়েও জানে। মেয়েকে আপনার নিয়ে আসুন। এই অনুষ্ঠান বিয়ে বাড়ি প্যান্ডেল খাওয়া দাওয়ার ব্যবস্থা বলছেন বিয়ে করেননি? না, আমি বিয়ে কোনো রকম ভাবে বিয়ে আমাদের বাড়ি গিয়ে ফিডব্যাক নিয়ে আসবো। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, তুমি সেটা হচ্ছে যে কি বলছো মিন্টু তুমি আপনারা যে এগুলো? জিনিসটা সিনক্রেট করার চেষ্টা করছেন বারবার আপনাদের কাছে কেন বলছি তুমি তো সকালবেলা প্রণব যে আমাকে বিয়ে করে আপনারা থানায় আসলে? চলুন, থানায় গিয়ে কথা বলুন। এই প্রণবকে ফোন করতে থানায় তো যাবো, কথা বলুন। ও হচ্ছে ম্যাট্রিমনিতে উনি ডিভোর্সি বলে ইয়ে করেছে, অ্যাপ্লাই করেছিল, কিন্তু আসলে উনি ডিভোর্সি না। আচ্ছা। উনি আমাদের মেয়েকে ফাঁসিয়েছে। আচ্ছা। ঠিক আছে, দিনের পর দিন মানে যা হয় একটা মেয়ে যা চায় প্যাম্পারিং করা, ঘুরতে নিয়ে যাওয়া, খাবার দাবার দিয়ে পুরো লোভ লালসায় জড়িয়ে ফেলেছে। আচ্ছা। ঠিক আছে, পুরো আমাদের মেয়েটাকে মানে ওষুধও ইয়ে করছে। আমাদের মেয়ে কোনোদিন এত মোটা ছিল না, ওকে নার্ভের ওষুধ, ঘুমের ওষুধও দিচ্ছে। ঠিক। ঠিক আছে, ওর সাথে মেলামেশার পরই ওর এই অবস্থা হয়েছে। মানে ওই তারপরে হচ্ছে ও আসার পরে ওর ভাইয়ের বউয়ের সাথে আমাদের বাড়ির সাথে একটা ঝামেলা ইয়ে করে দিয়েছে। ও আমাদের কাউকে পছন্দ করে না, যায় না, এবং রীতিমতো আজ সকালে যখন বিয়ে করতে গেছে আমরা বাড়ির লোককেও যাই না, কাউকে নিমন্ত্রণ করেনি। ও সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় ম্যাট্রিমনিতে উনি মিথ্যা কথা বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কোথায় বিয়ে হয়েছিল? আজকে বিয়ে কোথায়? হচ্ছে কোনো ঠাকুর বাড়িতে, আমরা জানি না, ঠাকুর বাড়ি। যেহেতু আমি যাইনি, জানি না। আজকে কি এখানে রিসেপশন পার্টি ছিল? হ্যাঁ, রিসেপশন পার্টি, খাওয়া দাওয়া ছিল, নিমন্ত্রিত ছিল তো? এবং আমাদের বাড়িতে ওই ভদ্রলোক সমেতে পাড়ার নিমন্ত্রণ করতে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার যেহেতু আপনি যখন এসেছেন ওই মিথ্যা কথা বলছে যে বিয়ে করেনি উনি, যে লিভিং রিলেশনে রয়েছে। তারপর ওনার আগে স্ত্রী এসেছিল? হ্যাঁ, ওনার আগে স্ত্রী এসছে, আরো 2-4 জন এসছে, শালি টালি এসছে সবাই। এখন কি পুলিশ নিয়ে গেল নাকি? হ্যাঁ, ওনাকে পুলিশ নিয়ে গেল। আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ হ্যাঁ, উনি বিয়ে হয়েছে 19 বছর, হ্যাঁ। 13 বছরের মেয়ে রয়েছে। ধরে রাখুন, পালাবে। ও পালিয়ে যাবে কিন্তু। ও হ্যাঁ। কি করে আমার সঙ্গে আমার বাবার সম্পত্তি থেকে বিয়ে করেছে। হ্যাঁ আমার বাবা টাকা দিয়েছে, বাড়ি করেছে, সেই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, সেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে এখন এখানে বিয়ে করছে। আচ্ছা, এখানেও বিয়ে করেছে, আমাকে তাড়িয়েছে, আমার মেয়েকে তাড়িয়েছে, মেয়েকে যেতে দেয় না ও বাড়িতে। আজকে কি বিয়ে? হ্যাঁ বলুন। মানে আজকে কি বিয়ে করতে এসেছিল? আজকে বিয়ে করা হয়ে গেছে সকালবেলায়। সকালে বিয়ে করে সকালে বিয়ে করছে, তখন রিসেপশন হচ্ছিল, জামাই সেজে বলেছিল। জামাই সেজে দেখুন কোনটি সব খুলে দিয়েছে, দেখুন কোনটি সরাচ্ছেন, মানে ধুতি পাঞ্জাবি সব খুলে দিয়েছে। ছবি আছে কোনো? না, জামাই ছবি ছিল না। আমি আসলে ঘরে গেলাম, আর ওই যে মানে বউ যে আছে সে ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে। হ্যাঁ, আজকে 19 বছরের সংসার, 13 বছরের মেয়ে। আর উনি আজকে একটা, কালকে একটা, পরশু একটা, প্রতিদিন মেয়ে চেঞ্জ করে। বারাসাত নক্ষত্রতে চাকরি করতো, বারাসাত নক্ষত্রতে চাকরি করতো, সেখানে 22 বছরের ছেলের মার সঙ্গে বিধবা মহিলার সঙ্গে পড়ে থাকতো দিনের পর দিন। আপনাদের সঙ্গে কি ডিভোর্স হয়নি? আমার সঙ্গে কোনো ডিভোর্স হয়নি, 498 কেস চলছে। ও। আমাকে এমন মেরেছে, আমি বললাম মেয়ে না থাকলে আমি সেদিন মরে যেতাম, স্পটে মরে যেতাম। এ কি করেছে, আমার বুকের উপরে গলা টিপে ধরেছে। আপনারা কি হাতে হাতে ধরলেন আজকে এসে? আজকে হাতে হাতে ধরেছি, জামাই সেজে বসে আছে, হাতে হাতে ধরেছে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সুকান্ত নগর। আচ্ছা। আপনি একদম এয়ারপোর্টের সামনে রতিন ঘোষের বাড়ির কাছাকাছি। আপনারা খবর পেয়ে এসেছেন? আমরা খবর, আমি অনেক দিন থেকে ট্র্যাক করছি, কারণ হ্যাঁ। মেয়ে ও বাড়িতে যায়, ও থাকে না, বলে দুর্গাপুর যায়। হ্যাঁ। আমি বলি তোর বাবা কিসের দুর্গাপুরে যায়? তোর বাবা তো প্রাইভেট ফার্মে এখানে চাকরি করে। হ্যাঁ। এবার ওকে ফোন করা হয়, বলে আমি দুর্গাপুরে। ওর মাকে ফোন করা হয়, বলে রাজারহাটে। তো তখন থেকে আমার ডাউট হয়। এখানে আমার একটা বান্ধবী আছে, সে আমাকে খবর দিচ্ছে তোর বর এখানে একটা মহিলার সঙ্গে ঘোরাঘুরি করে। হ্যাঁ। সেই সূত্রে আমি ট্র্যাক করে 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 আজকে অ্যাড্রেস নিয়ে আমি আজকে এখানে পৌঁছেছি।
মানে এতটা মানে কি বলবো, কি নাম ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মিন্টু মুখার্জি, আমার নাম হচ্ছে দীপালি মুখার্জি। এটা হচ্ছে ওনার পেশা হয়ে গেছে। শুধু আজকে বলে না, আমাকে বিয়ে করছে আমার বাবার সম্পত্তির জন্য। আজকে আমার বাবা মারা গেছে, আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। মানে এরকম হারামির বাচ্চা। এই যে এসেছিল কি বিয়ে করতে এসেছিল? একটু বলুন। পাঞ্জাবি পরা দেখলাম তো, বিয়ে করতেই তো এসেছি। পাঞ্জাবি পরা দেখেছি তো। আর কতদিন ধরেই তো একটু আগেই আমি দেখলাম পাঞ্জাবি পরা। পাঞ্জাবি পরেছিল বিয়ে? আপনারা ডাইরেক্ট ওই বাড়িতে বিয়ে হচ্ছে সেখানে একটু গিয়ে দেখুন। দাদা হ্যাঁ হ্যাঁ। আমি বলবো, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।